আপু শুনে রুহি চমকে উঠে, মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব। মাহিরাকে আপু বলল কেন? ওপাশ থেকে কি বলছে রুহি শুনতে পাচ্ছে না। ইরাদ বলল, হ্যাঁ, কোর্টের লিগ্যাল নোটিশ আপনার রুম থেকে বের হওয়ার পরেই পেয়েছি। থ্যাঙ্কস টু ইউ আপু, আপনি না থাকলে আমার সেই দাদার দেওয়া বাড়িটা পেতাম না। ভাইয়া বাচ্চাদের সাথে আপনার দাওয়াত রইল। আপু ঢাকা ফিরলে অবশ্যই বাসায় আসবেন। রুহির মাথায় কিছুই না ঢোকাই ইরাদকে জিজ্ঞেস করে ফেলল, কে ছিল কলে? ইরাদ বলল, মিসেস নাজিম। আপু লয়ার। রুহি বলল, উনি একটু আগে। ইরাদ বলল, কি কাজে নাকি এসেছেন এখানে, আর আজকে হুট করেই আমাকে দেখেছেন। ইমেলটা পেয়ে সব বুঝে নিয়েছি কি জানার জন্য ডেকেছিলেন। আসলে দাদার একটা পুরনো বাড়ি ছিল যেখানে আমার আব্বুরা বড় হয়েছিল। সেই বাড়িতে অন্যজন দখল দিতে চাচ্ছিল। একটু আগে সেটা পুরোপুরি আমাদের হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, শুধু আমার সাইন লাগবে। আমি সেটা বুঝে পেয়েছি এই হিসেবে। রুহির মাথায় এখন সব ঢুকছে। তাহলে মাহিরা নাজিম ইরাদের কেউ না, উনি তো কাজের জন্য ডেকেছিলেন। আর আমি কি না কি ভেবেছিলাম, কতগুলো সময় শুধু ফালতু কথা ভেবে নষ্ট করলাম। আমি একটা গাধা। এসব ভাবতে ভাবতে রুহি দেখে ইরাদ ওর দিকে তাকিয়ে আছে, চোখে সেই দুষ্টুমি আর ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি। এবার রুহি একটা ঢোক চাপলো, কারণ কিছুক্ষণ আগে ইরাদ যা করছিল তা ও কিছু মুহূর্ত ভুলে গেলেও এখন আবার মনে পড়ে গেল সবকিছু। রুহি ইরাদকে না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে বারান্দার ভেতরে চলে গেল দরজা থেকে সরে। এখন বাইরের বৃষ্টিটা দেখতে ভালো লাগছে ওর। আকাশের দিকে তাকিয়ে